সিমেন বা বীর্য হলো আমরা যে খাবার খাই সেই খাবারগুলোর মধ্য থেকে সবচেয়ে পুষ্টিকর উপাদান দ্বারা গঠিত একটা পদার্থ, যেটা ছেলে মানুষ যখন সেক্সুয়াল অ্যাক্ট করে তাদের পেনিসের ভিতর থেকে বের হয়ে আসে। প্রায় 3 থেকে 3.5 মিলিলিটার সিমেন একটা পুরুষ প্রতি ইজাকুলেশনে বের করে এবং এই সিমেনের 2টা গুরুত্বপূর্ণ উপাদান থাকে। প্রথমটা হলো স্পার্ম বা শুক্র এবং দ্বিতীয়টা হলো সেমিনাল ফ্লুইড বা তরল পদার্থটা। প্রায় 2% স্পার্ম থাকে এবং বাকি সবই তরল পদার্থ। এই সেমিনাল ফ্লুইড বা তরল পদার্থের ভিতরে বিভিন্ন গ্লুকোজ, ফ্রুক্টোজ, প্রোটিন, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, মিনারেলস সব কিছুই থাকে। এই ফ্লুইডটা মূলত স্পার্মকে বাঁচায় রাখার জন্য কাজ করে এবং স্পার্মকে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য শক্তি উপাদান প্রোভাইড করে থাকে। প্রতি মিলিলিটার সিমেনে প্রায় 10 কোটি স্পার্ম থাকে এবং প্রতি ইজাকুলেশনে প্রায় 30 থেকে 40 কোটি স্পার্ম বা শুক্র নির্গত হয়। অথচ বাচ্চা তৈরি করার জন্য বা বাচ্চা কনসিভ করার জন্য একটা স্পার্মই যথেষ্ট। কিন্তু কারো যদি প্রতি মিলিলিটারে 2 কোটি স্পার্ম হয় অথবা টোটাল 5 থেকে 6 কোটি স্পার্ম থাকে, সে কিন্তু বাচ্চা কনসিভ করতে পারে না, মানে সে মেল ইনফার্টিলিটিতে ভুগে থাকে। শুধু যে স্পার্মের নাম্বার কমে গেলেই পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিবে বিষয়টা এমন না। নর্মাল স্পার্ম কাউন্ট অথবা নর্মাল পরিমাণের স্পার্ম থাকা সত্ত্বেও তার পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। যেমন কারো যদি স্পার্ম মুভমেন্ট করতে না পারে, ইমোটাইল স্পার্ম বেশি থাকে, যেটাকে আমরা অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলি, তখনও কিন্তু তারা পুরুষ বন্ধ্যাত্বে ভুগে থাকেন। এছাড়া স্পার্মের সাইজ শেপ যদি চেঞ্জ হয়ে যায়, স্পার্ম যদি নর্মাল শেপে না থাকে, যেমন টেরাটোজোস্পার্মিয়া যদি থাকে, তখনও কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব হয়ে থাকে।